পার্মানেন্ট রেসিডেন্ট হলেও কিছু, কিছু ক্ষেত্রে গ্রিন কার্ড বাতিল হতে পারে তারা বলছেন। বিশেষ করে কেউ যদি গুরুতর অপরাধ করে থাকে বা ইমিগ্রেশন প্রক্রিয়ায় মিথ্যে তথ্য দিয়ে থাকে। ইউএসসিআইএস নতুন একটা ট্যাকটিক্যাল অপারেশন ডিভিশন তৈরি করেছে। সেখানে ৩ টি আলাদা ইউনিট রয়েছে। গ্রিন কার্ড যারা পর্যালোচনা করবেন, গ্রিন কার্ড যারা হোল্ডারদের পর্যালোচনা করবেন তাদের বা নাগরিকত্ব বাতিল করবেন, ন্যাচারালাইজেশন ইউনিট তাদেরকে বলা হচ্ছে ডিন্যাচারালাইজেশন ইউনিট। যারা সবাই আছেন গ্রিন কার্ড প্রসেস হবে ইন দ্য ইউএসএ, তাদের প্রসেসটি এখন হবে বিদেশের তাদের অ্যাম্বাসিতে। অর্থাৎ আপনি যদি আমেরিকাতে গ্রিন কার্ড অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে আছেন, আপনাকে আর এখানে অ্যাডজাস্টমেন্ট করতে দেওয়া হবে না, আপনাকে যেতে হবে দেশে। আগের সময়ে যে যে বিষয়গুলো নজর এড়িয়ে গেছিল, আগের সময় বলতে তারা বাইডেন বা ডেমোক্র্যাটদের সময়ের কথা বলছেন, ট্রাম্পের আগে যে বিষয়গুলো নজর এড়িয়ে গিয়েছিল যাচাই বাছাই করার সময়, সেগুলো এখন পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। সিভিয়ার ক্রাইম তারা কয়েকটি ভাগে ভাগ করেছেন, আমি উল্লেখযোগ্য ৩টি তুলে ধরছে। একটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, একটি হচ্ছে ডিইউআই, আরেকটা ড্রাগ বা মাদক সংক্রান্ত অপরাধ যারা গ্রিন কার্ড করেছেন অথবা গ্রিন কার্ড পাওয়ার সময়ে তাদের দেয়া তথ্য মিথ্যে মনে হয়েছে, মিথ্যে মিথ্যে কথা বলেছেন। গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন তাদের ডিপোর্টেশনের টার্গেট করেছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। কেন, কি, চলুন দেখে নিই প্রথমে। যেটি আপনারা দেখছেন, দিস ইজ ফ্রম নিউ ইয়র্ক টাইমস বাই দ্য ওয়ে, এটি দ্য কোর্টরুম নিউজেও চলে এসেছে। ওকে, সো ইউএসসিআইএস এখন কি করছে, কিছুদিন ধরে গ্রিন কার্ড যারা আছেন, যারা আবেদন করে রেখেছেন, পুরনো আবেদন, যাদের ওকে, গ্রিন কার্ড ধারীদের পুরনো আবেদন যাচ্ছে পর্যালোচনা শুরু করেছেন। পুরনো আবেদন যারা গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট, কারণ কি পার্মানেন্ট রেসিডেন্ট হলেও কিছু, কিছু ক্ষেত্রে গ্রিন কার্ড বাতিল হতে পারে তারা বলছেন। বিশেষ করে কেউ যদি গুরুতর অপরাধ করে থাকে বা ইমিগ্রেশন প্রক্রিয়ায় মিথ্যে তথ্য দিয়ে থাকে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস হাজার হাজার গ্রিন কার্ড ফাইল পুনরায় যাচাই শুরু করেছে, যাতে দেখা যাচ্ছে কারো বিরুদ্ধে যদি ডিপোর্টেশন থেকে থাকে, বহিষ্কারাদেশ থেকে থাকে অথবা রিমুভাল প্রক্রিয়া শুরু থাকে, তাহলে যে প্রক্রিয়াটি শুরু করবেন সেটা রিমুভাল ডিপোর্টেশন প্রক্রিয়া থাকবে। তার গ্রিন কার্ডটি যদিও ইন দ্য পাস্ট ডিপোর্টেশন থাকা সত্ত্বেও এটি কেউ চালু করেনি, কেউ এটি ফলো আপ করেনি, কিন্তু তার গ্রিন কার্ড হয়ে গেছে, এখন এটি রিমুভাল তারা শুরু করবেন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, যেটা আপনারা অন স্ক্রিনে দেখছেন, 2890টি মামলা পর্যালোচনা করা হচ্ছে এই মুহূর্তে। এর বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কোনো ব্যবস্থা তারা কিছু এখনও নেননি, 80 ভাগ ক্ষেত্রে তারা মনে করছেন যে নিতে হবে না, কিন্তু 20 ভাগ কিন্তু এখনও তদন্তাধীন রয়েছে। এই কাজের জন্য ইউএসসিআইএস নতুন একটা ট্যাকটিক্যাল অপারেশন ডিভিশন তৈরি করেছে। সেখানে ৩টি আলাদা ইউনিট রয়েছে। গ্রিন কার্ড যারা পর্যালোচনা করবেন, গ্রিন কার্ড যারা হোল্ডারদের পর্যালোচনা করবেন তাদের বা নাগরিকত্ব বাতিল করবেন, ডিন্যাচারালাইজেশন ইউনিট তাদেরকে বলা হচ্ছে ডিন্যাচারালাইজেশন ইউনিট। ওকে, সো এই ইউনিটটি আছে, তারা যারা রেফিউজি আছে তাদের যারা ইউনিট যাচাই বাছাই করবেন, সেখানে 40 জন আছেন। ওকে, সো গ্রিন কার্ড বাছাইয়ের জন্য 40 জন, ডিন্যাচারালাইজেশনের জন্য 40 জন, অ্যাসাইলাম এবং শরণার্থী ইউনিটের জন্য 40 জন করে, জাস্ট এই কাজের জন্য নিয়ত, আর কোনো কাজ তাদের নেই, তারা পর্যালোচনা করবেন শুধু। আপনি জানেন কম্পিউটারে সব কিছু করা থাকে। নাও গভর্নমেন্ট, ট্রাম্প প্রশাসনের দাবি, দ্য ফেডারেল গভর্নমেন্ট, যে আগের সময়ে যে যেই বিষয়গুলো নজর এড়িয়ে গেছিল, আগের সময় বলতে তারা বাইডেন বা ডেমোক্র্যাটদের সময়ের কথা বলছেন, ট্রাম্পের আগে যে বিষয়গুলো নজর এড়িয়ে গিয়েছিল যাচাই বাছাই করার সময়, সেগুলো এখন পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড চেক, ফিঙ্গারপ্রিন্ট বাছাই বা যাচাই যেটি বলেন, নতুন বায়োমেট্রিক্স পরীক্ষা, এই সব কিছু তারা অন্তর্ভুক্ত করবেন। তা ইউএসসিআইএস বলছেন তারা মূলত গুরুতর অপরাধ যেটি আছে, সিভিয়ার ক্রাইম, তাদেরকে দেখবেন। এই সিভিয়ার ক্রাইম তারা কয়েকটি ভাগে ভাগ করেছেন, আমি উল্লেখযোগ্য 3টি তুলে ধরছে। একটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, একটি হচ্ছে ডিইউআই, আরেকটা ড্রাগ বা মাদক সংক্রান্ত অপরাধ যারা গ্রিন কার্ড করেছেন অথবা গ্রিন কার্ড পাওয়ার সময়ে তাদের দেয়া তথ্য মিথ্যে মনে হয়েছে, মিথ্যে মিথ্যে কথা বলেছেন, তাদের দেয়া বেশ কিছু তথ্য মিথ্যে এবং তাদের ব্যাপারে মিথ্যে অভিযোগ রয়েছে, তাদের দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে। তবে এর মানে এই না যে দেশে যারা সব গ্রিন কার্ডধারী আছেন সবার ফাইল একবারে করে খোলা হচ্ছে, এর অর্থ কিন্তু এরকম নয়। এখন পর্যন্ত এই প্রক্রিয়াটি আমি যতটুকু বুঝতে পেরেছি, দেখতে পেরেছি, জানতে পেরেছি, সীমিত সংখ্যক নির্দিষ্ট মামলার মধ্যেই রয়েছে। যদি আপনি হঠাৎ করে ইউএসসিআইএস, আপনার কাছে গ্রিন কার্ড আছে, আপনি হঠাৎ করে ইউএসসিআইএস এর কাছ থেকে একটা ইন্টারভিউ পান, অথচ আপনার কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন নেই, কারণ আপনার কাছে তো গ্রিন কার্ডই আছে, আপনি নতুন করে N-400 করেননি, কিছুই করেননি,
যদি আপনি সেরকম কেউ হয়ে থাকেন, আপনার কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশনে, তাহলে আপনি যখন এরকম চিঠি পাবেন, আপনি মাস্ট একজন ইমিগ্রেশন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে। সম্ভব হলে আইনজীবীকে সঙ্গে নিয়ে ইন্টারভিউতে যাবেন। না, ইমিগ্রেশন যে রিলিজটি করেছে আজকে সকালে পলিসি মেমোতে, তারা খুব জোর দিয়ে এমফেসাইজ করছেন যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এটি আর কোনো রাইট নয়, আপনার কোনো রাইট নাই, আপনার কোনো এখানে অধিকার না। তারা বলছেন দে আর নো লঙ্গার সেইং দ্যাট অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস একটা নর্মাল প্রসেস, এখন এটা তারা বলছেন না। তারা বলছেন দে আর নো লঙ্গার সেইং দ্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইজ এ নর্মাল প্রসেস টু গেট এ গ্রিন কার্ড। এটি আর তারা নর্মাল প্রসেস বলছেন না গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে। তারা কি বলছেন? তারা বলছেন তারা আশা করছেন যে এভরিবাডি, সবাই যারা, বাই দ্য ওয়ে এটা নিউ ইয়র্ক টাইমসও আজকে খুব বড় সড়ো করে এসেছে, ওকে, দেখে নেবেন আপনারা, জাস্ট সার্চ ইট, ইউ উইল ফাইন্ড ইট। আমি কিছু ব্যাখ্যা তুলে ধরবো, ওকে। সো তারা কি বলছেন? দে আর এক্সপেক্টিং এভরিবাডি টু প্রসেস দ্য গ্রিন কার্ড যারা গ্রিন কার্ড আমেরিকাতে প্রসেস করছেন, সবার ক্ষেত্রে এই জিনিস প্রযোজ্য হবে। আরেকটু ভেঙে বলবো কিছুক্ষণের মধ্যে। নাও কি বলছেন তারা? তারা এক্সপেক্ট করছেন যারা সবাই আছেন গ্রিন কার্ড প্রসেস হবে ইন দ্য ইউএসএ, তাদের প্রসেসটি এখন হবে বিদেশের তাদের অ্যাম্বাসিতে। অর্থাৎ আপনি যদি আমেরিকাতে গ্রিন কার্ড অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে আছেন, আপনাকে আর এখানে অ্যাডজাস্টমেন্ট করতে দেওয়া হবে না, আপনাকে যেতে হবে দেশে, বাংলাদেশে। আপনাকে সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আসতে হবে। নট জাস্ট ইউর স্ট্যাটাস, ওকে, দিস ইজ এ হিউজ ফিলোসফিক্যাল শিফট। যেই প্রসেসটি ছিল সম্পূর্ণভাবে এখন বদলে গেল এটা ফর দ্য ইউএস ইমিগ্রেশন। তার কারণ হচ্ছে বছরের পর বছর, দশকের পর ধরে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটি আছে থ্রু ম্যারেজ, স্পেশালি আপনি যদি বিবাহের মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকেন ইনসাইড ইউনাইটেড স্টেটস, ভেরি কমন একটা সিনারিও, ওকে। সো আমি অনেকের সাথে কথা বলেছি, আমি একজন লয়ারের সাথে কথা বলছিলাম, বললো যে ওনার গত 50 বছরের হিস্ট্রিতে উনি এরকম কখনো সিনারিও পান নাই, ওকে। ইউএসসিআইএস ইজ বেসিকলি বলছেন ইমিগ্রেশন অফিসারদের যে সব কিছু, এভরিথিং স্ক্রুটিনাইজ এভরি অ্যাডজাস্টমেন্ট কেস। প্লেন ইংরেজিতে বললে এটা বোঝা যাবে না, অর্থাৎ তোমরা সব কিছু দেখবা নেগেটিভ চোখে, যে এই যে এটা অ্যাপ্লাই করা আছে, ধরে নিবে এটা আমরা ডিনাই করবো, নেগেটিভভাবে দেখো, এইভাবেই শুরু করো কেস। মেমো স্পেসিফিকলি বলছে ইমিগ্রেশন অফিসারদের যে লুক এভরিথিং নেগেটিভলি অ্যাট পিপল যারা ওভার স্টে করেছে, স্পেশালি যারা ভিসা ওভার স্টে করেছে। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে, যারা ওভার স্টে করেছেন ভিসা, যাদের ভিসা ভায়োলেশন, স্ট্যাটাস ভায়োলেশন আছে, যাদের যেই সব মানুষের আনঅথরাইজ এমপ্লয়মেন্ট আছে, অর্থাৎ তাদের এমপ্লয়মেন্ট অথরাইজেশন ছিল না, তারা কাজ করেছেন আনঅথরাইজ, যেই সব মানুষ এখানে কন্ডাক্ট করেছেন ইনকনসিস্টেন্ট উইথ দেয়ার ভিসা পারপাস, অর্থাৎ আপনি যেই ভিসা নিয়ে এসেছেন এই ভিসার সাথে পরবর্তীতে আপনার যে স্টেটা এখানে আছে এটা কনসিস্টেন্ট, সামঞ্জস্যপূর্ণ নয়, এই সব কিছু ক্ষেত্রে আমেরিকান সিটিজেন বিয়ে করলেও আপনাকে নেগেটিভ হিসাবে দেখা হবে প্রথমে। নাও ইমিগ্রেশন ইজ অলসো এমফেসাইজ করছেন প্রি কনসিভড ইনটেন্ট। এটি একটি কঠিন শব্দ, কিন্তু এটা খুব জোর দিয়ে তারা বলছেন প্রি কনসিভ ইনটেন্ট। আমি আসছি এবং আমি সম্পূর্ণ ব্যাখ্যা করব। এটার উপরে তারা খুব হ্যাভিলি ডিপেন্ড করছেন। সো আপনাদের অনেকে মনে আছে যে পুরাতন একটি 90 ডে রুল আছে, রাইট? আপনি এই দেশে যদি আসেন 90 দিন পরে যদি আমেরিকান সিটিজেনকে বিয়ে করেন, গেট ম্যারিড ইন 90 ডেজ, আমরা এই ব্যাপারে অনেকবার কথা বলেছি, অ্যান্ড মেবি ইটস ওকে, ইউ আর ডান, রাইট? দিস ইজ গার্বেজ নাও। আপনি দেশে এসেছেন ভিসা নিয়ে, আপনি 90 দিন পরে একজন আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন, দিস ইজ ফরগেট ইট, ইট ইজ ডান। We honestly do not know yet, এখন পর্যন্ত জানি না, even the USCIS is going to effectively ignore এই যে 90-day রুলটি আছে, সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, তার কারণটা কি? বিকজ এই মেমো স্ট্রংলি সাজেস্ট করছেন যে অথবা স্টার্ট অ্যাস্কিং হোয়াট ওয়াজ ইউর রিয়েল ইন্টেনশন যখন আপনি এই দেশে এসেছেন, হোয়াট ওয়াজ ইউর রিয়েল ইন্টেনশন ওয়েন ইউ কাম টু দিস কান্ট্রি। অর্থাৎ আপনি ধরে নেন আপনি এই দেশে এসেছেন স্টুডেন্ট হিসাবে, আপনি এরপরে অ্যাসাইলেম মেরে দিলেন, অ্যাসাইলেম ফাইল করে দিলেন। আপনার যখন অ্যাডজাস্টমেন্টের জন্য ডাকা হবে তখন তারা দেখবে যে আপনার ইন্টেনশনটা কী ছিল। আপনি পড়ালেখা করতে এসেছেন কিন্তু আপনি কী করলেন, পরে অ্যাসাইলেম করে দিলেন, ওকে, কি পড়ালেখা করেছেন কিনা। আপনি যদি প্রমাণ করতে না পারেন যে আপনি পড়ালেখা করেননি, এটা কোনো ইন্টেনশন আপনার ছিল না, আপনার কেস ভুলে যেতে পারেন আপনি, ওকে। আপনি টুরিস্ট হিসেবে এদেশে এসেছেন,
তারপরে আপনি কোনো আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন, এটা তারা দেখবে যে ইন্টেনশন, আপনি কি বলে এসেছেন এই দেশে, আপনার ইন্টেনশন, নিয়তটা কি ছিল, আপনার উদ্দেশ্যটা কি ছিল, ট্যুরিস্ট হিসাবে এসে ঘুরে চলে যাওয়া নাকি থেকে যাওয়া? আপনি ট্যুরিস্ট হিসাবে এসেছেন, আপনি অ্যাসাইলাম সাবমিট করে দিয়েছেন। দিস ইজ, এই জিনিসটাতে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সো হোয়াট দে আর ডুইং ইজ ইয়োর রিয়েল ইন্টেনশন, আপনার অ্যাকচুয়াল ইন্টেনশনটা তারা বার করার চেষ্টা করছেন, বা বার করার চেষ্টা করছেন না, তারা বোঝার চেষ্টা করছেন। যখন আপনি এই দেশে ছিলেন, ডিড ইউ রিয়েলি ইন্টেন্ড টু কাম টেম্পোরারি, আপনি কি আসলে অস্থায়ীভাবে এখানে আসার চেষ্টা করছেন, আসছিলেন কিনা, ঘুরে চলে গেছেন কিনা? ডিড ইউ ইন্টেন্ড টু স্টে পার্মানেন্টলি অল অ্যালং, আপনি টেম্পোরারি আসছেন কিন্তু আপনার উদ্দেশ্যটা ছিল যে আমি তো থেকে যাব, রাইট? ইভেন আপনি বিয়ে করেছেন 180 দিন পরে, আমেরিকা আসার পরে। সো দিস মিনস এন্টারিং ইন দ্য, আপনি ঢুকেছেন ট্যুরিস্ট ভিসায়, লেটার পরবর্তীতে আপনি আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন। নাও ইটস গোনা বি ভেরি ভেরি হ্যাভিলি স্ক্রুটিনাইজ। আপনি এসেছেন এই দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে, আপনি তারপরে থেকে গেছেন, আপনি অ্যাসাইলাম সাবমিট করেছেন, আপনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, ওকে? রিসেন্টলির কথা বলছি, অনেক আগে থেকে যেগুলো আছে সেগুলো একটু পরে দেখা হবে। এখন মানে গত স্পেশালি 2020 থেকে নিয়ে এখন পর্যন্ত এটি দিয়ে তারা এই টাইম পিরিয়ডটাকে সবচেয়ে বেশি ধরছেন, ওকে? সো আপনি ওভার স্টে করেছেন কিনা এই সময়ে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ইন্টেনশনটা কি ছিল, আপনাকে তারা দেখে বোঝাচ্ছ করবেন এই লোক তো সম্পূর্ণ মানে সব কিছু গোল করে ওখান থেকে চলে এসেছে, এখানে থাকবে, এ তো যাবে না, এর ইন্টেনশনই ছিল থেকে যাওয়ার। আপনাকে ডিসপ্রুভ করতে হবে যে আপনার ইন্টেনশন ছিল না, এবং সেটাও খুব কঠিন হবে। সো আমি এখনো জানি না যে অথরাইজ এমপ্লয়মেন্ট কোয়েশ্চেনেবল ট্রাভেল হিস্ট্রি কি, মানে অথরাইজ এমপ্লয়মেন্ট, আপনাকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছিল সেটা অথরাইজ ছিল কি অথরাইজ ছিল না, আপনার ট্রাভেল হিস্ট্রি প্রশ্নবোধক কিনা, আপনি এখানে 6 মাস ওখানে 6 মাস এখানে এরকম করছেন কিনা, ইনকনসিস্টেন্ট ট্রাভেল সোশ্যাল মিডিয়া কি আছে কিনা, আপনার প্রায়র ভায়োলেশন আছে কিনা, ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট দিয়েছেন কিনা, অর্থাৎ এখন এক কথা বলেছেন ইমিগ্রেশনকে, তখন এক কথা বলছেন। Could all these potentially face much more strenuous questioning? আপনাকে ধরে রাখবেন আজকে যে মেমোটি আপডেট হয়েছে, আপনারা, আমি কিন্তু এই অনুষ্ঠানের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু ইউ শুড সি ইট। অ্যান্ড দ্য মেমো ইভেন সেজ, আরও বলছে যে অ্যাপ্লিক্যান্ট মে নিড আউটস্ট্যান্ডিং একুইটিস। এই কথাটি একটু ভালো মতো আমাদের বোঝা দরকার। বলছেন যে অ্যাপ্লিক্যান্টস মে নিড to show outstanding equities to overcome these negative factors. আমরা জানি equity হচ্ছে something positive আপনার সাইডে, ঠিক আছে? This is a real dangerous phrase. এই টার্মে এই ফ্রেজটা অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে কি কোয়ালিফাই করে আউটস্ট্যান্ডিং equity হিসাবে, এটির ব্যাখ্যা তারা দেননি। So who the hell knows? আমার আর্গুমেন্ট হবে ইমিগ্রেশন cannot simply invent new requirement আরেকটি নতুন পলিসি মেমোর মাধ্যমে। সো এই যে রিপোর্টটি বেরিয়েছে ডিজাস্টার। আপনি চিন্তা করে দেখুন, আপনার গ্রিন কার্ড অ্যাডজাস্ট করতে হলে আপনাকে পাঠিয়ে দেবে বাংলাদেশে, যদি আপনি বাংলাদেশে থাকেন, অথবা যে দেশীয়, চাইনিজ হলে চাইনিজ, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান। অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা আর এখানে করবে না তারা, আনলেস extraordinary circumstances and extraordinary equities আপনি যদি দেখাতে না পারেন, আপনার ইন্টেনশন যদি তারা বুঝে যে ঠিক ছিল না, ইন্টেনশন ছিল এসে থেকে যাওয়ার, দেন আপনার অ্যাডজাস্টমেন্ট এখানে হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু কথা হচ্ছে কি, এখানে অনেক কন্ট্রোভার্সি আছে। এখানে এমন সব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যে এটি চ্যালেঞ্জ হবে, এবং আমি আশা করছি মেজর লিটিগেশন আসছে এইটার উপরে, কিন্তু করে ফেলেছেন তো তারা, ওকে? সো দিস ইজ এ বিগ প্রবলেম। আমি অন্যান্য জিনিস নিয়ে কথা বলতাম, কিন্তু আমার মনে হলো এই জিনিস নিয়ে কথা বলা খুবই দরকারি, যে গ্রিন কার্ড পাওয়া, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনি ধরে নিতে পারেন তারা বন্ধ করে দিয়েছে এই দেশের মধ্যে, ইভেন দো ইউ আর ইন দ্য ইউএস।